গুড আফটারনুন এভরিওয়ান। শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবার খুব ভালোভাবে কাটুক দিনগুলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই প্রার্থনা ভগবানের কাছে। তো দিনটা শুরু করছি এখন থেকে ব্লগটা। তোমাদেরকে আমি আগের ব্লগে বলেইছি যে রাজীবের বার্থডেটা আমি সেভাবে সেলিব্রেট করতে পারিনি, কিন্তু আজকে করব। আজকে কি করব সব কাল থেকে প্ল্যানিং ছিল, কিন্তু লাস্টে এসে যার বার্থডে তার মনের মতোই হবে নিশ্চয়ই। তো তার কথা হচ্ছে আজকে নববর্ষ, যেহেতু আজকে ঘরে কোনো রান্নাবান্না হবে না, আজকে আমরা বাইরেই লাঞ্চটা করব। তো তার জন্য দেখো, আর এইটা হচ্ছে আমাকে সে পয়লা বৈশাখে গিফট করেছে। তো এই ড্রেসটা পরে গেছি, পয়লা বৈশাখের নতুন কুর্তি আমার। তো পরে রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। কটা বাজে বলো তো? প্রায় 2:10 হবে এরকম বাজে। আর এখন আমরা বেরোচ্ছি, চলো যাই। কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা খুব ছোট হবে, আর খুব ছোটই ব্লগটা করব, বেশি বড় করব না, তোমাদেরও দেখতে যাতে ভালো লাগে। তো চলো ভিডিওটা স্টার্ট করি আর দেখতে থাকো। এই যে আজ সকাল থেকেই বেশ ভালো রোদ দিয়েছে, আর ভালো একটু নববর্ষের দিন ঝলমলে থাকবে সারা দিনটা, সেটাই তো ভালো লাগে। কিন্তু আমার মেয়ে একদম রোদ্দুরে তাকাতে পারে না, ও রোদ্দুরে একদম বেরোয় না। তো সকালে ওকে নিয়ে কোথাও বেরোয় না, যার জন্য। আর বেরোলেও জানো যে ঘরের সামনে থেকে উঠি গাড়িতে আর নামি। আর আজকে একটুখানি মানে ওই দিকটায় গাড়িটা রাখা রয়েছে, তো হেঁটে যাচ্ছি, তাই তার খুব রোদ যাচ্ছে। তো কোথাও তো পাচ্ছি না রেস্টুরেন্ট, লাস্ট অব্দি এখন ব্যারাকপুরে যাচ্ছি। আমরা এখন এসে পৌঁছেছি ব্যারাকপুরে, আর এই দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে। জানি না কোন রেস্টুরেন্টে যাব। প্রত্যেকটা জায়গায় খুব ভিড়। শীতের রাজা দিল বর, সোদপুরে দেখলাম, তারপরে হচ্ছে আরেকটা রেস্টুরেন্টে দেখলাম, প্রচুর ভিড়। তো লাস্টে ব্যারাকপুরে এসেছি, দেখি যে রেস্টুরেন্টে ফাঁকা পাবো সেটা দিয়েই ঢুকবো। প্রায় 2:30 মতো, 2:30 বেশি বাজছে। আর মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে। আর রাজীব এখন তেল ভরার জন্য পেট্রোল পাম্পে এসেছি। যাই হোক, এটা হচ্ছে দাদা বৌদি, ব্যারাকপুরের দাদা বৌদির লাইন। ওইখান থেকে এই এতটা অব্দি। এই যে এইদিকে হচ্ছে এই অবস্থা। হ্যাঁ, দাদা বৌদিতে চলে এসেছি, ব্যারাকপুরের দাদা বৌদি রেস্টুরেন্টে। আর এখানে আগে দেখতে পেয়েছিলাম একটাই, তারপরে এসে দেখেছি দুটো রেস্টুরেন্ট। এখন মানে নববর্ষের জন্য নাকি ওদের 3টেই জায়গা, আমি সেটা জানি না। তবে আর একটা জায়গা নতুন করেছে, সেটা এবার এসে দেখছি। তো সেখানেই আমরা এসেছি। এখানেও লাইন আছে, তবে অল্প লাইন রয়েছে। আর এখন আমি আর মেয়ে একটু ছাদে এসেছি, রেস্টুরেন্টের ছাদে। রাজীব লাইনে দাঁড়িয়ে আছে, আর রাজীব বলল যাও গিয়ে একটু ছবি টবি তোলো। তো ছাদে গিয়ে দেখছি ভীষণ ভালো সাজিয়েছে, গাছ টাছ দিয়ে, বেলুন টেলুন দিয়ে বেশ সুন্দর সাজানো। তো এই দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি, আর এখন আমাদেরকে দিয়ে দিয়েছে, এখন প্রায় 3টে 3:30 মতো বাজতে যায়। ঠিক আছে, অর্ডার নিতে আসবে। জাস্ট এখন রাজীব মেনু কার্ডটা দেখছে যে কি অর্ডার দেওয়া যায়। আর সত্যি ভীষণ ভিড়, খুব ভিড়। অ্যাডজাস্ট করে সবাইকে বসতে হচ্ছে। আবার 2জন, কারোর 1জন, কারোর 6জন, এরকম তো সবারই রয়েছে। তো এই দেখো আমাদের হচ্ছে অর্ডারটা নিতে চলে এসেছে। অর্ডারে যেটা আমরা অর্ডার করেছি সেটা হচ্ছে অনেক কিছুই মিলিয়ে মিশিয়ে। আর তার মধ্যে ব্যাপারটা কি বলো তো, যেহেতু এটা বার্থডে লাঞ্চ, রাজীবের বার্থডে জন্য, আর তারপরে আজকে নববর্ষ, তার জন্য দুটো মিক্স আপ। তো যে কারণে একটু অন্যরকম ভেবেছিলাম করব, কিন্তু হলো না। কি করবো বলো, 3:30 বাজে, কখন অর্ডার দেবো, কখন খাবো, অত কিছু তো এত বেলায় খাওয়া যায় না। ভেবেছিলাম স্টেপ বাই স্টেপ অর্ডার দেবো, বাট হলো না। তো যাই হোক, যতটা পারবো, রাজীব যতটুকু বলবে ততটুকুই। ফার্স্টেই আমাদের চলে এসেছে পমফ্রেট ফ্রাই, আর বেশ সুন্দর খেতে, দারুণ খেতে পমফ্রেট ফ্রাইটা, আর স্যালাড। এইটা আমরা প্রথমে নিয়ে নিয়েছি।
প্রত্যেকবার রাজীবের বার্থডেটা আর কি 12 তারিখে পড়ে না, এপ্রিলে 13 তারিখেও পড়ে। 13 তারিখে পড়লেও আমি সেটা ভালোভাবে করতে পারি, কিন্তু 12 তারিখে পড়লে না আমি কোনোভাবেই করি না। আর ও হচ্ছে ভালো লাগে না, ও বলে কি না আমি ওই একা খাবো বসে বসে আর তুমি উপোস করে থাকবে, এটা কিন্তু আমার ভালো লাগে না। কেন বলো তো, বার্থডেটা হচ্ছে একটা মজার দিন, আনন্দের দিন, সেদিনকে সবাই মিলে আনন্দ করব। ও বলে শুধু খাওয়া দাওয়াটাই এটা কি বার্থডের সব কিছু? হ্যাঁ, মজা আনন্দটাই তো সব কিছু। তো যাই হোক, এবারেরটা হলো না। আর যতই বলো বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়ার, নিজের হাতে ও যেগুলো পছন্দ করে সেগুলো রান্না করে ওকে খাওয়ানো মানে একটা আলাদা তৃপ্তি। তো দেখতেই পারলে আমাদের এক মকটেল এসেছে, 2টো মকটেল নিয়েছি। আর রাজীব হচ্ছে নান আর চিকেন চাপ নিয়েছে। তো আমার জন্য মটন বিরিয়ানি অর্ডার করেছে, তো আমারটা আসছে, ওদিকে রাজীবকে বললাম তোমারটা যখন দিয়ে দিয়েছে তাহলে তুমি খেতে থাকো। আর এখানে আমার মটন বিরিয়ানিও চলে এসেছে, তবে অতটা আমি খেতে পারিনি, রাজীব আর আমি ভাগ করেই খেয়েছি। কোয়ান্টিটিটা অনেকটাই বেশি, খেতে তো আমার প্রথম থেকেই তোমাদেরকে বলেছি যে দাদা বৌদির বিরিয়ানি আমার আলাদা কোনো রকম কিছু লাগে না, যেরকম আমি নর্মালি বিরিয়ানি খাই তেমনই লাগে। তবে বিরিয়ানির মতোই বিরিয়ানি, এখন দেখতে পাই বিরিয়ানিগুলো না ভীষণ রিচ। অনেক বিরিয়ানি দেখেছি খুব রিচ করে, ঝাল করে দেয়, কিন্তু বিরিয়ানিটা তো অ্যাকচুয়ালি সেরকম হয় না। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন লিফটে করে আমরা নিচে নামছি। আচ্ছা, আমরা বেরিয়ে গেছি, আর এখন কটা বাজে বলো তো? 4:30। ঠিক আছে, কোথায়? আমরা ভাবলাম যে চলো লাঞ্চ টাঞ্চ করে এসে একটুখানি ঘুমাবো। 4:30টার সময় আমরা বাড়ি ফিরছি খেয়ে দে। ও ঘরে যাবে না। কি হয়েছে? ঘরে যাবে না। কোথায় যাবে? বাইরেই থাকবে। সবাইকে বলো শুভ নববর্ষ। সবাই ভালো থেকো।